দেখেন, আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই। আপনারা তো ডাক্তার না, তাও আপনারা একটু হইলেও বুঝবেন যে আমার হাতের ইনজুরিটা আসলে কতটা হয়েছে। আমার হাতে প্রচুর পরিমাণের ব্যথা। আমি শুইতে গেলে এক কথায় মনে করেন যে হাতটা আমি বিছানায় লাগাইতেই পারি না। এই পরিমাণের ব্যথা হয়। এক সাইডে শুইলে প্রচুর ব্যথা হয়। তো আমি এই এক্সরেটা করি আমাদের বেলকুচিতেই, এখানে জেনারেল হসপিটালে এক্সরেটা করি। তো ওনার একজন ডাক্তার আমি দেখাই, এমনিতে যাকে বলে তো ভালো ডক্টর না, কিন্তু উনি আমাকে এই এক্সরেটা দিয়ে বলে যে আমার একদম সব কিছু নর্মাল, আমার কিছুই হয় নাই। কিন্তু ওনার কথাটা আমি মানতে পারলাম না। না পেরে ওনাকে বললাম যে আপনি কিভাবে বলেন যে আমার কিছু হয় নাই? আমার হাতে ব্যথা কিছু তো অবশ্যই হয়েছে, কিন্তু উনি আমাকে বলতেছে যে এটা আমার নাকি আগে থেকে ইনজুরি, অ্যাক্সিডেন্ট করলাম আমি, দেখতেছি আমি, উনি বলতেছে এটা আমার অ্যাক্সিডেন্টের আগে থেকে ইনজুরি। তাহলে একটা মানুষ আমার শরীরের কন্ডিশন সেটাকে আমি বুঝবো না? তো যাই হোক, ওনার সাথে তর্ক বাড়ালাম না। উনি কিছু ওষুধ দিল, আমি খাইলাম না, কারণ ওনার কোনো চিকিৎসা আমার ভালো লাগে নাই। যার কারণে আমি আজকে ভালো একটা মেডিকেল যাই, আপনার এখানে খাজা মেডিকেলে চলে যাই। তো ওইটা দেখানোর পরে তারপর আমার একটা সমস্যা না, আমার অনেকগুলো সমস্যা। আমার এই যে O2 গাড়ির যে পানিগুলো থাকে, সেই ব্যাটারির পানিগুলো আমার উপরে এসে পড়ে। এটা আমি স্কিন ডাক্তার দেখাই। তো স্কিন ডাক্তারে দেখানোর পরে উনি আমাকে ওষুধ দিল। এখানে আবার 2 সপ্তাহ পরে আমাকে যেতে বলছে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো আমি আসলে কোনো ওষুধই খাইতে পারতেছি না। তার মধ্যে আমার দাঁতে প্রচণ্ড রকমের ব্যথা। ব্যথা মানে কি, এই সে ব্যথা না, একটার পর একটা ব্যথা হইতেই আছে আমার। এটা হচ্ছে দাঁতের, কারণ আমাকে দাঁতের ওষুধ দিছে দাঁতের ব্যথার জন্য। তো আপাতত দাঁতের ওষুধগুলো আনতে পারছি, কারণ এই ওষুধ ছাড়া আমি অন্য কোনো ওষুধ খেতে পারবো না, কারণ এই ওষুধ খেলে অন্য ওষুধ খেলে আমারই ক্ষতি হবে। এখন বলেন কোন ওষুধ রেখে কোনটা খাবো? একটা মানুষের কি এত সমস্যা কি মানা যায়? আপনারাই বলেন। তো যাই হোক, বিধাতার লেখন তো আর ফেলা যাবে না, কষ্ট আছে, কষ্ট করতে থাকি। তার মধ্যে দেখেন হাতের অবস্থা বেশি একটা ভালো না। যেহেতু আমি হাতের কোনো কিছু খাইতে পারবো না ওষুধ এনে ব্যথার, সেহেতু আমি কবিরাজ বাড়িতে যাই। ওইখানে গিয়ে আমাকে তারা এই যে ওষুধ দিয়ে আমাকে ব্যান্ডেজ করে দেয়। আর কবিরাজের চিকিৎসাটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ওরা যে চিকিৎসাটা দেয় এটা আসলে খুবই ভালো। 2022-এ আমার ছেলের হাত ভেঙে যায়। আমার ছেলের হাত ভেঙে যাওয়ার পর ওইখানে আমার ছেলেকে আমি কবিরাজি করে আমার ছেলের হাত জোড়া লাগাই, কারণ ডাক্তারি চিকিৎসাটা অনেক কষ্ট, এটা সবাই আসলে সহ্য করতে পারে না। আর আমি যে এতটা বুঝি, তাও আমি সহ্য করতে পারবো না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ একটা মানুষের সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত। কয়েকদিন আগে আমার প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম, এখন মনে করেন যে এদের অবস্থা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আরও মনে করেন যে অবস্থা খারাপ। সবার কাছে দোয়া ছাড়া আর কিছুই চাই না। সবাই আমার জন্য, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আজকের মতো এইখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।